কেন বাংলার সিংহাসনে ফের মমতা ব্যানার্জি বসতে চলেছে? 2026-এর বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই এই প্রশ্নটা বড় হয়ে উঠেছে। বিরোধীরা কি পারবে দিদিকে হারাতে, নাকি আবারও ইতিহাস গড়বেন মমতা? গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি একদম হাই ভোল্টেজ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি, এই লড়াই এখন বাংলার মূল রাজনৈতিক ছবি। 2011 সালে বড় জয়ের পর মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসেন, কিন্তু 2026-এর এই নির্বাচন হতে চলেছে আরো কঠিন, আরো চ্যালেঞ্জিং। প্রথমেই আসি, কেন এখনো শক্তিশালী মমতা ব্যানার্জি। নাম্বার ওয়ান, সরকারি স্কিম। লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, এই স্কিমগুলো সরাসরি মানুষের কাছে পৌঁছেছে। গ্রামীণ ও মহিলাদের মধ্যে এর প্রভাব অনেক বেশি। গ্রাউন্ড কালেকশন, মমতা ব্যানার্জির একটা বড় শক্তি হলো তার সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ। তিনি এখনো মাঠে নেমে রাজনীতি করেন। তিন, সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংক। এই দুই ভোট ব্যাংক এখনো বড় ফ্যাক্টর এবং অনেক ক্ষেত্রে টিএমসির দিকে ঝুঁকে আছে। এবারে আসি বিরোধীদের দিকে। ভারতীয় জনতা পার্টি গত কয়েক বছর ধরে বাংলায় নিজেদের শক্তিশালী করেছে। তাদের সংগঠনও আগের থেকে অনেক বড় হয়েছে, কিন্তু সমস্যা কোথায় জানেন? লোকাল লিডারশিপ ইস্যু। রাজ্যে শক্তিশালী মুখের অভাব এখনো বড় একটা সমস্যা। একজোট না হওয়া। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এরা আলাদা লড়াই করছে। এই বিভাজন টিএমসির জন্য সুবিধা করেছে। গ্রাউন্ড লেভেলে ফাইট। গ্রামে এখনো টিএমসির নেটওয়ার্ক বেশি ও শক্তিশালী। তবে সব কিছু এত সহজ নয়। অ্যান্টি ইনক্যাম্বেন্সি, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছু অসন্তুষ্ট তৈরি হয়। দুর্নীতির অভিযোগ, শিক্ষা নিয়োগ, এই ইস্যুগুলো বিরোধীদের তুলে ধরেছে। যুব ভোটার, নতুন ভোটাররা কোন দিকে যায় এটা বড় প্রশ্ন। সিট টু সিট লড়াই, অনেক আসনে খুব ক্লোজ ফাইট হতে পারে, যেখানে ছোট ফ্যাক্টর বড় রেজাল্ট বদলে দিতে পারে। সব দিক মিলিয়ে এখন প্রশ্ন একটাই, ফের কি বাংলার সিংহাসনে বসবেন মমতা ব্যানার্জি? বর্তমান পরিস্থিতি বলছে টিএমসি এখনো এগিয়ে, কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। একটা ছোট সুইং পুরো রেজাল্ট বদলে দিতে পারে। তোমার কি মনে হয়, ফের সিএম হবেন মমতা, নাকি 2026-এ বদলে যাবে বাংলার রাজনীতি? কমেন্টে তোমার মতামত দাও। আর এরকম আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।